প্রশ্নে বলা হয়েছে একটা মাঠে কিছুগুলি ছাগল ও কিছুগুলি মুরগি আছে। সেখানে মোট মাথার সংখ্যা ১০০টি এবং পায়ের সংখ্যা ২৬০টি। এখন তোমাদের বলতে হবে সেখানে মোট কয়টি মুরগি আছে আর কয়টি ছাগল আছে। খুবই সহজ প্রশ্ন। যদি জানো তাহলে, যদি না জানো তাহলে জেনে নাও। এইরকম প্রশ্ন এখন যে কোনো পরীক্ষায় আসে। ১০০টি মাথার সংখ্যা বলেছে, এখানে ১০০ কে ৪ দিয়ে গুণ করে দাও, কত হবে? ৪০০। এখানে কি বলেছে? ২৬০টি পায়ের সংখ্যা, এখানে ৪০০ থেকে ২৬০ মাইনাস করে দাও, কত হবে? ১৪০। ১৪০কে ২ দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে ৭০। এই ৭০টা কি হলো? মুরগির পায়ের সংখ্যা। মুরগির পায়ের সংখ্যা কয়টি? ৭০টি। আর কি বলেছে? ছাগলের সংখ্যা। ছাগলের পায়ের সংখ্যা কটি হবে? দেখো এখানে কি বলেছে, মাথার সংখ্যা ১০০টি আছে। মাথা ১০০টা আছে মানে পশু এখানে ১০০টা আছে। তাহলে সেই পশু থেকে ৭০ বিয়োগ করে দাও, হয়ে যাবে ৩০। ৩০টি ছাগল এবং ৭০টি মুরগি আছে। আরো একটা ওই রকমই কোয়েশ্চেন দেখো, সেই একটা মাঠে 25টি মাথা আছে এবং পায়ের সংখ্যা দেওয়া আছে 60টি। সেখানে বলতে হবে কয়টি ছাগল ও কয়টি মুরগি আছে। একই প্রসেস। কি করবে দেখো, এখানে টোটাল মাথার সংখ্যা বলেছে 25, কে পা দিয়ে গুণ করে দাও। পা যদি 2টি ধরো তাহলে 2 দিয়ে, যদি 4টি ধরো তাহলে 4 দিয়ে। যদি মুরগির পা ধরো তাহলে 2 দিয়ে গুণ করো, আর যদি ছাগলের পা ধরো তাহলে 4 দিয়ে। এইটা 2 দিয়ে করি। দেখো মুরগির পা ধরি, 2, 25 দুগুণে 50 হলো। টোটাল পা বলেছে কয়টি? 60টি। 60 থেকে 50টি পা বিয়োগ করো, 10টি। এখানে তুমি মুরগির পা ধরেছ, সেই জন্য ছাগলের পা বার হবে। এখান থেকে এইটাকে 2 দিয়ে ভাগ করো, 5। এখানে 5টি হলো ছাগল, হলো। এবারে কি বলেছে, মাথা কয়টি আছে? 25টি। 25টি মাথা আছে। 25টি মাথা থেকে 5টি মাথা বাদ দাও, সেখানে হবে 20টি। 20টি কি হবে? মুরগি। বুঝতে পারছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।